রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, ওরে সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী, পড়ালেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, রাত্রি গভীর কখন হয়, প্রেমিক প্রেমিকা তখন মনের কথা কয়। আস্তাগফিরুল্লাহ। দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে, ঠিক কিনা? মা বাবারা অনার টেনশন করে না, অনফুলাপেন্ডে মোবাইল কিনা দিয়ে টেনশন মুক্ত হয়ে যায়। কিছুদিন পরে দেখে ঘর আছে, বিছনা আছে, কম্বল তলে কোল বালির জিত নাই, ফুত নাই, ঠিক কিনা বলেন? ওরে পোলা মাইয়া জোয়ান বুড়া নাই, বেদা বেদা নাই, 3 বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই, ঠিক কিনা? 3 বছর 3 মাসের ডরে মোবাইলের ভিতরে গান না লাগাই দিলে লোতা খায় না, ঠিক কিনা বলে? পিঠার খায় না, এটারে ফেট হয়েছে, হেতির আম্মা যে সারাদিন ধরে গুতাইছে, এখন এটাও ফেটাতে নাই, ওকে ফেটো আসছিলাম দিকে কি হয়েছে, লাগা না লাগাইলে খাবো না। এগুলি বাস্তবতা, শুনলে তো খারাপ লাগবে। আইলো দেশে সিটি সেল, বাংলা লিঙ্ক একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল, নিত্য নতুন আইসে ওয়ারিদ 7 সমুদ্র পার হয়ে। একজনের কাছে 13টা সিম, 15টা করে সরকার পারমিশন দিছে। আমাদের দেশের সরকার বড় উদার, 100 টাকা মোবাইলে ভরবেন, 57 টাকা সরকারের বর, 57 টাকা সরকারের, আর যে 43টা আর কয়টা, যে কয়টা ভাবি এই কয়টা আরেকজনের বেডি, ঠিক না? তোর কি তারে বাদাই না? শাসনের ভাষায় বললাম, মনে কষ্ট নিও না আমার যুবক ভাই, একটু শাসন করার জন্য বললাম, একটু শাসনের অধিকার তো রাখি নাকি, একটু অধিকার নিয়ে বললাম। তোমার কি ভাই, মোবাইলটা আব্বা কিনা দিছে, খালি সাজ গুতাইলি, সাজ দিলি আর মোবাইলের টাকা বললি, ট্যাক্সে লয়ে গেল সরকারে, আর কিছু লয়ে গেল আরেক বেডিয়ে, তুই কি করলি? করলি কি তুই? যদিও হাসতে হাসতে কথাটা বলি, কিন্তু এইবার বাস্তব সিরিয়াস কথাটা বলি। তোমার জীবন থেকে, তোমার হায়াত থেকে কিছু সময় তুমি খরচ করে দিছো। আজরাইলের কাছে যদি এরকম 1000 পৃথিবীও আজরাইলের কদমে নিক্ষেপ করো আর বলো, ওই যে সময়টা আমার প্রেমিকার সাথে 5 মিনিট কাটাইছিলাম, 5 মিনিট অনলি, 5 মিনিট সময় আমার দাও, আমি এই 5টা মিনিট অন্তত আল্লাহর কাছে তওবা করে লই, কোন সময় দিবে না, দিবে। এটা বিশ্বাস করেন তো ভাই? সময় নষ্ট করেন না। হাদিসে মুবারকের মধ্যে নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের সহিহ সনদের হাদিস, দুনিয়ার মধ্যে যে যুবক যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটায়, নবী বলেন ওই যুবকের আল্লাহ আরশে আজিমের ছায়ায় ডান পাশে জায়গা দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য, কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার নবী বলেন ওই যুবকেরও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে আরশের ছায়ায় জায়গা দিবে। 3 নম্বরে নবী বলেন, যে যুবককে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দরী নারী, যে যুবককে জেনার প্রস্তাব দেয়, এই যুবক যদি ওই নারীর জেনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, 1 লাইন কথা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে জেনা করলে হয়তো 5 স্টার হোটেলে গিয়ে করতে পারবো, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু সব সময় যিনি দেখেন তিনি কে?
এই আল্লাহকে আমি ভয় করি, এই কথা বলে যে ব্যক্তি সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারবে, নবী বলেন এই যুবককেও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে আরশের ছায়ায় জায়গা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা চান্স তোমারে দেখায় দিলাম, তিনটা চান্স, আরেকটা আছে বলবো, চারটা পথ। যেই যুবক ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করবে এই নিয়ত করে মসজিদ থেকে বের হয়, যেখানেই থাকবে জামাতে নামাজ আদায় করবে এই নিয়ত যে যুবক অন্তরে নিয়ে মসজিদ থেকে বের হয়, নবী বলেন এই যুবকের আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা দিবে। সুবহানাল্লাহ। ও যুবক, যৌবনকালে ইবাদত করিও, আরশে আজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা পাইবা, তবে মর্যাদা হবে 4th ক্লাস, 4 নাম্বার ক্লাসের মর্যাদা। যেমন আজকে এই জায়গায় আমারে বসাইছেন, এখানে কেউ যদি ইচ্ছা করে বসতে পারবেন ফ্লোরে, কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন সামনে, কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন প্যান্ডেলের বাইরে, কেউ যদি ইচ্ছা করেন দাঁড়ায় থাকতে পারবেন প্যান্ডেলের বাইরে। এখানে যার যার অবস্থান অনুযায়ী মর্যাদা। আমার নবী বলেন যে যুবক সারা জীবন আল্লাহর ইবাদত করবে আমার আল্লাহ ওই যুবকে আরশে আজিমের ডান পাশে জায়গা দিবে। সেই জায়গাটা যদি হয় 4র্থতম, সেই জায়গাটা যদি হয় 4 নাম্বার। নবী বলেন এই যুবক যদি নামাজে ফজরের নামাজের পর জোহরের নামাজের জন্য অন্তরটা মসজিদে রেখে দেহটা লইয়া বের হয়ে যায়, জোহরের নামাজের পরে অন্তরটা আসরের নামাজের জন্য মসজিদে রেখে দেহটা নিয়ে বের হয়ে যায়, মাগরিব এশার নামাজের জন্য যদি ঠিক একই কাজ করে, আমার নবী বলেন এই উম্মতেরও আল্লাহর আরশে আজিমের ডান পাশে জায়গা দিবে, তবে মর্যাদা হবে 3য়। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে যুবক কারোর সাথে বন্ধুত্ব করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই যুবকেরও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে জায়গা দিবে। 3টা গুণ যার ভিতরে পাওয়া যাবে তার মর্যাদা হবে 2য় নম্বর। আমার নবী বলেন 1 নম্বরে ওই যুবকের মর্যাদা আমার আল্লাহ দিবেন যে যুবক সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার আহ্বানকে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে, এই যুবকের আমার আল্লাহ দিবেন একেবারে 1st ক্লাস মর্যাদা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা রে, 2টা হাত জোড় করে রে ভাই, তোমার বাবা যেদিন এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল, তোমার বাবার জন্মদিনে বয়স ছিল দুনিয়ার হায়াতের বছর 1 দিন, দুনিয়ার হায়াতের বয়স 1 দিন। তোমার দাদা যেদিন এই জমিনের জন্মগ্রহণ করেছিল, ভূমিষ্ঠ হয়েছিল, তোমার দাদারও এই দুনিয়ার হায়াতের বয়স ছিল 1 দিন। তুমি যেদিন দুনিয়ায় তোমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছ, সেদিন তোমারও হায়াতের বয়স হলো 1 দিন। কিন্তু তুমি দেখো তোমার দাদা যেদিন মারা গেছে, তোমার বাবা যদি বেঁচে থাকে, তোমার বাবার হিসাব বাদ, তোমার দাদার বাবা যেদিন মারা গেছে, তোমার দাদার বাবার বয়স আর তোমার দাদার বয়স মিলাইয়া দেখো। তোমার বাবা যদি মারা যায় থাকে, তোমার দাদার বয়স আর তোমার বাবার বয়স মিলাইয়া দেখো। জন্মদিনের দিন তোমার বাবার বয়স 1 দিন, তোমার দাদার বয়স 1 দিন, কিন্তু মৃত্যুর দিনে তোমার দাদার বয়সের সমান তোমার বাবার বয়স না। তোমার মৃত্যুর দিনে তোমার বাবার সমান বয়স তোমার হবে, কোনো গ্যারান্টি নাই। তার চাইতে বেশিও হতে পারে, কমও হতে পারে, আবার একেবারেও কম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওরে 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? 60 ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোরাইলো ও আরেন, ঠিক কিনা? আল্লাহ কয় মউত মানুষের ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে। আল্লাহু আকবার। মউত মানুষের ঘাড়ের সাহা রগের চাইতেও আরো কাছে। আর আমরা আশা করি বাঁচবো, অনেক অনেক বাঁচবো। ফায়দা নাই, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই রে ভাই।
ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা বলেন? আমি কি আমার? এই দেহ কে বানাইছে? দেহের ভিতরে রুহু কে দিছে? বাঁচায় রাখছে কে? হায়াতে রাখছেন কে? রিজিক দেয় কে? মৌত দিবেন কে? দুনিয়া কার? আলো কার? বাতাস কার? আমি কি? আমি আমার না। দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না। ওরে আজকে তোমার তো না, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। জনাবে থেকে মরহুম হতে, ওরে জনাবে থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, মরণ কিন্তু আসবেই একদিন। এ দৌলতপুরের মানুষ, এরা কুমিল্লার মানুষ, যত দুনিয়ার যত বড় আশাই করো না কেন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ইয়া রাব্বে কারীম, আমাদেরকে হিদায়াতে কামেলা নসিব করে দাও আল্লাহ, আমাদেরকে ওলি আল্লাহদের পথ মত দান করে দাও আল্লাহ, আমাদেরকে নূর নবীর দিদার দিয়ে ধন্য করে দাও, হাসরের ময়দানে আরশে আজিমের ডান পাশে আমাদেরকে জায়গা করে দিও, জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ মোদের, বলো তোমার বান্দা যাবো কার দারে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চাই, আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। বয়ান অনেক লম্বা হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, আল্লাহ কয় সেখানে ফল খাবে, শরবত খাবে, শরাব খাবে, সব খাইতে থাকবে, কোনো কিছুর নির্ধারিত পরিমাণ নাই, শেষ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো কিচ্ছু খাইতে মানা নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যদি আকাশে পাখি উড়ে যায় আর যদি আমার পাখির গোশত খাইতে মনে চায়, নবী বললেন তোমার মুখে বলা লাগবে না, দিলে ইচ্ছা হয়েছে
তোমার সামনে প্লেট চলে আসবে, উড়ন্ত পাখিটা প্লেটে পড়ে যাবে, সাথে সাথে ফ্রাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি কাবাব খাইতে পছন্দ করো, কাবাব হবে। যদি আলু দিয়া তরকারি ঝোল বানায় খাইতে চাও, ঝোল হইয়া যাইব। যেমন তোমার মনে চাইছে তেমন তৈরি হয়ে যাবে, তুমি খাবা। খাওয়ার শেষে পাখির হাড্ডির থেকে একটা হাড্ডি তুমি ফেলে দিবা, আবার পুনরায় নতুন পাখি হয়ে উড়ে চলে যাবে। আল্লাহু আকবার। হুজুর ফল যে খাবো শেষ হবে না, নবী বলেন একটা ফল ধরে টান দিবা, ওই একটা ফলের জায়গায় সাথে সাথে দুইটা ফল বের হয়ে আসবে। এই জন্য আল্লাহ কালামা কতুয়া, ওই ফলগুলো কখনোই শেষ হবে না, ওই নিয়ামত কখনো শেষ হবে না। ওয়ালা মামনুআ, ওই ফলের থেকে কোনো ফল খাওয়া আমি আল্লাহ নিষেধ করব না। দুনিয়ায় তো কিছু ফল হালাল, কিছু ফল হারাম আছে না? হারাম মানে নিষেধ। দুনিয়ায় কিছু ফল আল্লাহ হালাল করেছেন, কিছু হারাম করেছেন। কিন্তু জান্নাতের মধ্যে আপনি যা দেখবেন, রব্বুল ইজ্জাত বলেন ওয়ালা মামনুআ, কোনো নিষেধ নাই, যেটা ইচ্ছা খাইবা। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের কোনো জিনিস আমাদের ক্ষতি করবে এমন কোনো বিষয় নাই। দুনিয়ায় এমন বহু জিনিস আছে যেটা আমাদের ক্ষতি করবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর দুনিয়ায় এমন ফল আল্লাহ কেন দিলে যেটা আমরা খাইলে ক্ষতি হবে? এটা কি লিখে দিছে? কারণ হইলো দুনিয়ার তো শুধু আল্লাহ আমগরে একলা পাঠায় নাই, 18,000 মাখলুকত পাঠাইছে। কিছু রিজিক আমার জন্য, কিছু রিজিক ওদের জন্য। পশুর রিজিক আর আমার রিজিক তো এক না। যেই রিজিক পশু খাইতে পারবে, এই রিজিকের মধ্যে অনেক রিজিক আছে যেগুলো আমার দেহের জন্য ক্ষতিকর, এর লিগে আল্লাহ নিষেধ করছে। এটা আমার উপকারের লিগে। মিয়া ডায়াবেটিসের রুগিয়ে ডায়াবেটিক্সের ডাক্তার দেখাইয়া বাইতাইয়া ডাক্তারের বকে, কারণ ডাক্তার কইছে দুপুরে 1 কাপ ভাত। কেন ডাক্তারে এই কথা যে কইয়া দিছে, বেড়ার ফুতে যেন ডাক্তার তো হইনে তখন তো গড়াইয়া বাহে খাইতে বলে ফুতের সামনে বইয়া থাকে 1 কাপ ভাত। কই রেডির ভিতরে দেশ তো দাঁতের হেরাতে আটকাই থাকবো না, ডাক্তারও যা কইছে তা 1 কাপ ভাত। তোর এই যে ডাক্তারে কইছে 1 কাপ ভাত খাইতো কি লিগা? তার নিজের উপকারের লেগেই তো। আল্লাহ করে যে খাবার হালাল হারাম করছেন এটা আমাদের উপকারের জন্য, কিন্তু আমরা মজা লাগে না। ইয়াব্বা ট্যাবলেট আল্লাহ আমাদের লেগে হারাম করছে, এটা আমাদের ক্ষতি। তারপরে নেশা মাদক আল্লাহ নিষেধ করছে। কিন্তু জান্নাতে কোনো জিনিস, কারণ জান্নাতে কোনো পশু যাইতো না। দুনিয়ার যেই পশুগুলো, এগুলোর কোনো পশু জান্নাতে যাইতো না। কিন্তু কয়েকটা পশুর কথা বর্ণনা আছে, তার মধ্যে একটা হলো কিতমির। আসহাবে কাহাফের একটা কুকুর জান্নাতে যাইবো। সুবহানাল্লাহ কর। এই ওয়াজ করলে তো সারা রাত লাগবো। কুত্তা কি লিগা জান্নাতে যাইবো? কোরআনে কুকুরের কথা আল্লাহ বলেছেন, কুকুর জান্নাতে যাবে কেন? 7 জন আল্লাহর প্রিয় বান্দার সাথে থাকার কারণে। এটি সুবহানাল্লাহ করেন, আরো জোরে কন্যা। বাবা দিল কলব কি মরে গেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর নেককার বান্দার সাথে একটা কুকুর থাকার কারণে কুকুর জান্নাতে যাবে। এখান থেকে কি মেসেজ দিবেন? এখান থেকে মেসেজ হইলে, আরে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের সাথে লাইগা থাকলেই জান্নাত। মানুষ হন লাগে না, কুত্তা হইলেও জান্নাত পায়। আমি তো মানুষ, আখিরি নবীর উম্মত। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাকেও কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা?